দেখি তোমরা মিলেও গড়ের প্রোগ্রামটা বের করো। যে টার্বো সি প্লাস প্লাস দেখো, আমরা এটা ওপেন করি। এই তো দেখছো, এই যে এভারেস্টে চলে আসছে already। যে প্রোগ্রামটা তোমাদের আমি দেখাইছিলাম ওই দিন যদিও। আচ্ছা, আমরা একটু অ্যাটেনশন দিই না, তোমরা কোডিংটা একটু খেয়াল করো। এই যে এটা কিন্তু তুমি এই যে এই কথাটা যে এভারেজ স্ল্যাশ দিয়ে যে এভারেজ লিখছি, এটা এসেনশিয়াল না, না এটা তুমি চাইলে কেটেও দিতে পারো। তাহলে আমরা দেখি একটু, না এ পর্যন্ত তো কোনো সমস্যা নেই, না এ পর্যন্ত তো আমাদের কমন ছিল। এ পর্যন্ত কমন ছিল। এরপরে ইন্টিজার ছিল, এবিসি এভারেজ, প্রিন্টএফ এন্টার ভ্যালু অফ এ। যেখানে প্রবলেম করি কি আমাকে বইলো, এটা আমি গত ক্লাসে তোমাদের অলরেডি দেখাইছিলাম। প্রিন্টএফে যে এই স্পেসটা কিন্তু আমি ইচ্ছা করে দিছি। ওই আউটপুট স্ক্রিনে গিয়ে একবার বাম পাশে চেপে যায় দেখে আমি একটু ডান পাশে শিফট করে দেখাই দিছি। প্রিন্টএফে এন্টার ভ্যালু অফ বি অ্যাজ ইউজুয়াল এন্টার ভ্যালু অফ সি। এই যে আমরা, এই যে দেখো আমাদের প্রসিডিং যেটা ছিল, যেটা আমরা ফ্লো চার্টে গিয়া ওই যে আয়তক্ষেত্রের ভিতরে লিখবো, হ্যাঁ। এটা তোমাদের বলছিলাম না, চাইলে এই যে এগুলারে একসাথে নিয়ে আসতে পারতাম। প্রিন্টএফে গিয়া এন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি কমা সি এভাবে দিতে পারতাম। তখন তোমার স্ক্যানএফে গিয়া এরকম একটা প্রোগ্রাম অবশ্য আমি দেখাইছিল। স্ক্যানএফে গিয়া এই যে তোমার ফরম্যাট স্পেসিফায়ার যে ডি, এটা ৩ বার দিতে হতো আর কি। আচ্ছা যাই হোক, এটা আমরা কি করব, ফার্স্ট আমরা দেখবো যে কোনো কম্পাইল করে কোনো এরর আছে কিনা। আর কম্পাইল ইন্ডেক্স কি ছিল, অল্টার F9, না। এই যে কম্পাইল করতে গিয়ে এই দেখো এরর জিরো, এরর জিরো, না। যে এরর জিরো তার মানে প্রোগ্রাম আবার রান করবে। তাহলে কন্ট্রোল F9 দিয়ে আমরা রান করে এন্টার ভ্যালু অফ এ, ধরো 45, enter the value of ধরো 43, enter the value of 44, অ্যাভারেজ। ওকে, এটা সমস্যা নাই, এটা তোমাদের মনে দেখাইছিলাম। তোমরা যারা আছো এখানে ওই যে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ছবি তুলে রাখো অন্তত আউটপুট আর কোডিংটা। আচ্ছা, সেকেন্ড আমরা যাই না। সেকেন্ড বলতে তোমরা যে কোডিংটা দেখো সেলসিয়াস থেকে ফারেনহাইট, আমরা ওই প্রোগ্রামটা দেখি। এটাতে কোনো আপত্তি আছে মাহফুজ, বলো কোনো সমস্যা আছে এটায়? না স্যার, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা যাবো সেলস টু ফারেনহাইট। এটা সম্ভবত 4 নম্বর প্রোগ্রামে সেভ করছিলাম, না একটু খুঁজি। হ্যাঁ, তুমি খাতা খুলে নিতে পারো চাইলে। দেখো অ্যাজ ইউজুয়াল এই যে আমার এই পর্যন্ত তো ঠিক আছে না। তো হাত তুলছিল নাকি, তোমার কিছু বলতে চাইছো? স্যার একটু রেকর্ড করার পারমিশনটা দিন স্যার। ও মাহফুজ রেকর্ড করতেছো, মনে মাহফুজ রেকর্ড করতেছো? জি তা স্যার। আমার একটু দিয়ে দিন। একটু দেখি না, শেয়ার স্ক্রিন আমার যে, তারপর দেখি। আচ্ছা, তো তোমার কি আসছো ধোয়া? জি স্যার আছি। মানে তোমার পারমিশন লাগবো? ওটা তো রেকর্ড করতেছে মাহফুজ, মনে জি হয় স্যার। করুক তাহলে ও। আচ্ছা স্যার। ও অনেকে জয়েন করতেছে আবার। আচ্ছা, আমরা আবার চাই না। আচ্ছা, আমি দিয়ে দিলাম, তোমাদের পারমিশন দিয়ে দিয়েছি তো। আচ্ছা দেখো আবার, দেখি আজকে সর্বোচ্চ কতটা প্রোগ্রাম রান করাইতে পারি আমরা।
আচ্ছা, আমাদের টার্বো সি প্লাস প্লাস। এটা কিন্তু যে বুঝছো বাবু, এটা হচ্ছে তুমি নতুন ফাইল যদি করতে চাও, এই জায়গায় যে কোডিং এ গিয়ে নিউ লিখে আমরা এখানে টাইপ করতে পারি। আর যেহেতু আমরা রান করাইতেছি প্রোগ্রাম গুলো, এগুলো দেখি। আচ্ছা, আমার প্রোগ্রাম নাম্বার 4 এ ছিল সেলসিয়াস টু ফারেনহাইট, যেখানে আমরা খুঁজতেছিলাম। দাঁড়াও একটু দেখি। এই তো দেখো, ক্লিয়ার স্ক্রিন পর্যন্ত ছিল। এই জায়গাটা আমরা দেখি না, এই কোডিং এর এই অংশটা দেখি, এই যে ইন্টিজার। দেখো, ইন্টিজার সেলসিয়াস ফারেনহাইট। তোমাদের যেটা আমি বলছিলাম, চাইলে এখানে তুমি বানান করে লিখতে পারো, Recording in চিহ্ন ইউজ করতে progress. পারো। কি হলো? এই মাহফুজ, তোমার কি করলো? হ্যাঁ, স্যার তোহা বের করে দিন। তাই তো দেখে ফেলছে। না ভাই, এই কেউ তোহা, বের করি নাই। না স্যার, আমি তো না স্যার, আপনি হোস্ট স্যার, আমি কেমনে বের করবো আপনার? ওরা আমার কাছে মেসেজ, না সেটা না, স্যার ও রেকর্ডিং অন করে। মানে আমার আমার পয়সা দিয়া রেকর্ড করতে বলতেছে, বুঝছো? আচ্ছা, আবার একটু দেখি। আচ্ছা, খেয়াল করো, আবার যাই। দেখা যাচ্ছে বাবু, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এই যে দেখো, যেটা বলতেছিলাম না, এই যে ইন্টিজার সিএফ না, প্রিন্টেড পেন্টা সেলসিয়াস টেম্পারেচার। স্ক্যানএফ এ তো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দিছিলাম আর কি, না এই যে সি ছিল, এই যে ইন্টিজার ছিল, সেটা চেঞ্জ করে দেখবো এটা কি হয়। এগুলাতে তো প্রবলেম নাই মনে হয় তোমাদের। এটা একটু আমরা আগের মতো একবারে আমরা রান করে ফেলি না, যেহেতু এটা অলরেডি কম। তো দেখো, সেলসিয়াস টেম্পারেচার ধরো 45, না এটা চাপি, দেখো ফারেনহাইট হচ্ছে 113। এখন এটা এটা সম্ভবত ফ্র্যাকশন। দেখো এখানে একটু খেয়াল করো, এই যে এই জায়গায় কিন্তু ইন্টিজার দেওয়া আছে, এই যে ইন্টিজার। ইন্টিজার দেওয়ার কারণে কিন্তু ওই জায়গায় তোমার একটা পূর্ণ ভ্যালুটা আসছে। যদি ইন্টিজার না দিয়ে আমি এখানে যদি ফ্লট দিতাম, হয়তো ভগ্নাংশটা আসতো। একটু টেস্ট করে দেখি দেখি না। যখন আমি 45 দিছিলাম, 45, এটা হচ্ছে 130। যদি জায়গায় 45 দিয়ে দেখি কি হয়। এটা একটা চেঞ্জ করি, এই জায়গাটা ফ্লট দিয়ে দিই না, ফ্লট দিয়ে এই জায়গাটা ধরো এফ দিয়ে দিই। আচ্ছা, এই দুই এফ এ ঝামেলা হয়ে যাবে মনে হয়। এই জায়গাটা বড় হাতের এফ দিই। আচ্ছা, এই জায়গায়, তাহলে এই জায়গায় কি দিতে হবে? আচ্ছা, এই জায়গায় এফ না দিয়ে দেখি তো কি হয়। তো ডি দিয়ে রাখি। না, দেখো কম্পাইল করতে গেলে কি বলে, এই দেখছো, এই যে ইরো চলে আসছে, বলছে ইরোর ওয়ান। তাহলে ইরো যে ওয়ান, এটা কোন জায়গাটা দেখো, এই যে ওরা বলতেছে, এটা তো আমরা নিজেরা বুঝতেছি যে ইরো শো করবে, কারণ এখানে ডেসিমাল দিয়ে রাখছি।
আর জায়গায় ফ্লট দিয়ে রাখছি। তো সে সুবাদে আমরা এই যে দেখছো লিখে আসছে এই যে তো আনডিফাইন্ড সিম্বল অ্যাপ ওরা চিন্তাছে না। ওরা 10 নম্বর লাইনে এই যে বলতেছে যে এখানে দেখো ওয়ার্নিং নাম্বার রিটার্ন শুড ভ্যালু। আচ্ছা তাহলে আমরা ফার্স্ট হচ্ছে আমাদের 10 নম্বর লাইনে গিয়ে না এই যে এই জায়গায় ওরা এই ভুলটা ধরতেছে প্রথম। দেখি এই ভুলটা কারেকশন গুলো হয় কিনা। আচ্ছা এখন আমাদের অল্টার F9 এখন কিন্তু ওরা নিয়ে নিল। নিল কেন? তো নেওয়ার কথা না। এই জায়গাতে কারেকশন করতে হবে দেখছো। এই জায়গায় তো ওরা নেওয়ার কথা না। এটা তারা কন্ট্রোল F9 দেখি সেলসিয়াস 45 এই যে দেখছো। মানে ওরা কিন্তু ইউরো শো করে নাই কিন্তু অলরেডি বলতেছে ফারেনহাইট টেম্পারেচার 0। বাপুন বলো তো কেন প্রবলেমটা হইতেছে? তোমার বলতে পারবা? না স্যার, স্যার ফরম্যাট স্পেসিফায়ারটা ঠিক নেই স্যার। হ্যাঁ হ্যাঁ ফরম্যাট স্পেসিফায়ারটা ঠিক নাই। ও কিন্তু দেখছো এই কোডিং এর প্রবলেম গুলো ও কিন্তু ইউরো কারেকশন ইউরো ধরতেছে না ওইখানে। কিন্তু অলরেডি কিন্তু আউটপুট দেখা গেছে না। হ্যাঁ তো আমাদের খুঁজতে হবে। আচ্ছা এই জায়গাটা দিয়ে দিই এফ। এই যে এফ এই যে এফ। এফ কেন দিলাম? এই যে এফ দেওয়ার উদ্দেশ্য ছিল এখানে ফ্লট ছিল। তাহলে এখানে সেভ করে আবার আবার দেখো আমি অল্টার F9 দিয়ে দেখলাম ইরোড নাই না। এরপরে দেখো কন্ট্রোল F9 নেই কন্ট্রোল F9 এন্টার সাইজ টেম্পারেচার 45। ভুলটা কোন জায়গায় হইতেছে বলো তো? ওই নিতেছে না। কোন জায়গায় নিতেছে না? কোন জায়গায় যদি ওরা দাঁড়াও এখানে স্ক্যান অ্যাপ আচ্ছা আবার কানেকশন করে দেখি। ইন্টেজারই দিই না। দেখি কি হলো। ইন্টেজার দিয়া সেলসিয়াস এই যে দেখছো আমরা কোন সূত্র ভুল করতেছে কোথায় জানো? সেলসিয়াস এফ এন্টার টেম্পারেচার এখানে আছে জল আমরা ডি দিয়ে দেখি। এটাকে ধরো আমরা ডেসিমাল দিয়ে দিলাম। সেভ করি। ও প্রোগ্রামটা সেভ হচ্ছে না বুঝতে পারছি। এরকম নাই না। এরকম নাই কন্ট্রোল F9। আচ্ছা একটা প্রোগ্রাম আমরা দেখবো না কি অবস্থা হয় 32 এবার নিয়ে নিছি। আচ্ছা একটা প্রোগ্রাম আমরা দেখি। এটা আমরা ক্লোজ করে দিই। একটা প্রোগ্রাম আমরা যাই। তোমরা এক কাজ করো তো পরবর্তী প্রোগ্রামটা তোমরা বৃত্তের ক্ষেত্রফলটা যাও বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা আমার এখানে প্রোগ্রাম নাম্বার 8 ওপেন প্রোগ্রাম নাম্বার 8 এ যাই। বৃত্তের ক্ষেত্রফল না। আচ্ছা এই কোডিং এ আমাদের এই যে ডিফাইন বাই 3.14 এগুলোতে তো সমস্যা কোডিং এর সমস্যা থাকলে বললো না। ক্লিয়ার স্ক্রিন ছিল এলো ফ্লট এই যে এটা দেখো ফ্লট প্রোগ্রাম নিয়ে আসছে। এই যে ফ্লট ছিল এই যে ফ্লটের জন্য এই যে অ্যাপ ছিল। ফ্লটের জন্য অ্যাপ ছিল। আর এরিয়া তো পাই আর স্কোয়ার এটা তোমাদের বলছিলাম এই যে পাই আর স্কোয়ার যে এই জায়গাটাকে তুমি চাইলে যে আমি বলছিলাম চাইলে এটাকে আমরা ওইখানে হেডার ফাইলে ব্যান দিতে পারি। ওটা ঝামেলা। ওটা ঝামেলা তোমার নতুন করে লুপ বাড়বে। আর প্রিন্টএফ এরিয়া অফ দ্য সার্কেল ইজ আমরা তো এখানে দাঁড়াও এখানে লেখাগুলো নিচে চলে গেছে। আচ্ছা ওটা এক লাইনে শো করবে সমস্যা নেই। আমরা একটু অলরেডি আমরা কম্পাইল করে দেখি। ইরোর তো ইরোর 4 দেখছো 4টি ইরোর শো করতেছে। কোন জায়গায় ইরোর গুলো হয়েছে দেখো 11 12 13 14 এই লাইনগুলো তো সব ভুল। মেন ভুলটা হচ্ছে যে প্রোগ্রাম কেটে গেছে। আমরা এই লেখাটাকে যে এই লেখাটা GF এই লেখাটাকে আমরা এখানে আবার টাইপ করি। দাঁড়াও। তারপরে 3F দিয়ে এরিয়া না এরিয়া ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। আচ্ছা ক্লোজ করে দিই। আচ্ছা সেভ করে দিই। সেভ করে তারপরে অল্টার জিরো নেই কন্ট্রোল F9 invalid break point incorporate clear the invalid radius of the circle দেখো
এখন আমি বিটের ধরো 5 দিয়ে দিলাম না, 78.500, এটাই তোমাদের বলছিলাম 0.500। তারপর 78.500, এখানে তিনটা ডিজিট, পয়েন্টের পর তিনটা ডিজিট, কি কারণে? কোডিকে দেখো তুমি, কোডিকে গিয়ে আবার এই জায়গাটা এসে দেখো, এই যে লিখে দিচ্ছি আউটপুট, ওইটা কোথায় গেল? ওই ফাংশনটা হ্যাঁ ফেলছো না, এটা ক্লোজ করে দিই। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা বলো তো, এখান থেকে আমি বের হইতে চাইতেছি, মাহফুজ বলো তো বের হওয়ার নিয়মটা কি? তোমরা বলো, এখান থেকে আমি বের হবো এখন। এসসি আল্টার F4 প্লেস করলে হয়ে যাবে। এখানে এখানে দেখো, এখানে তো কিন্তু অলরেডি আমার কোনো কার্সার নাই। ক্রসবার যদি থাকতো, ক্রসবারে ক্লিক করে কিন্তু চলে আসতাম। তারপর আমার এখানে হ্যাং হয়ে গেল ইএসসি প্রোগ্রাম। দিলেই তো বের হয়ে যাবে আনসার। না, ইএসসি তো এসকেপ। এটা একটা বুঝছি, এটা তো হোমিওপ্যাথি চিকিৎসা, কিন্তু আমরা সিস্টেমেটিক্যালি বের হতে চাই। অল্টার এক্স, এই দুইটা বাটন একসাথে চাপবা, অল্টার এক্স। এরপর বলতেছে যে প্রোগ্রামটা রান করাচ্ছিল সেটাকে আদৌ সেভ করবা। আমি যদি বলি ইয়েস, তাহলে নতুন জিনিস সেভ হয়ে যাবে, আর যদি বলি নো, আমি আগেটি রাখবো নো। দেখছো পুরো হ্যাং হয়ে গেছে। দাঁড়াও, দুইটা প্রোগ্রাম মিনিমাইজ করছিলাম তো নিচ্ছে না। আবার দেখি, ইয়েস, দেখছো বিন চলে আসছে। হ্যাঁ, ওটা পরে কাজ করলো, আমরা যে অল্টার এক্স দিছিলাম, তো ওইটা কিন্তু অলরেডি ও নিয়ে মাত্র আউটপুটটা শো করলো, বুঝছো? বিআইএন, এই জায়গায় আমি লিখে দেবো এক্সিট, ইএক্সআইটি, এই যে প্রোগ্রাম তৈরি হয়ে গেল। আচ্ছা, আবার নতুন গ্রামার ঢুকি না, ঠান্ডা লেগে গেছে। আচ্ছা দেখো আবার না, আবার নতুন প্রোগ্রামে যাই। বেশ, বুঝেছি, এই প্রোগ্রামটা এই কারেকশন যখন করছিলাম ও নেয় নাই, এই যে এখন মনে হয় কারেকশনটা নিচ্ছে, এই কারণে ওই যে পরে হ্যাং হয়ে গেল। একটা প্রোগ্রাম রানিং ছিল, একটা প্রোগ্রাম ওইখানে ওই যে কারেকশনটা সেভ হচ্ছিল। আচ্ছা, আমরা 8 নম্বর প্রোগ্রামে ছিলাম, 8 নম্বর প্রোগ্রাম ওপেন করি। এই যে দেখছো, এই যে দেখো একসাথে আমার 4 নম্বর প্রোগ্রামে কিন্তু আমার আছে অলরেডি মনিটরে, ডেস্কটপে 4ও আছে 5ও আছে না। আমরা 4 নম্বর প্রোগ্রাম বাদ দিয়ে 5 ওপেন করি, এই যে 5, এই যেটা তোমাদের বললাম, যে এই জায়গাটা এসে, এই যে এই জায়গাটা, যে কে জানি জিজ্ঞেস করছিল ব্যাচে, যে আমরা যখন এখানে ফ্লট দিই, এই যে এফ, এই জায়গায় কিন্তু তুমি কত ডিজিট দিলা পয়েন্টের পরে, এটা কিন্তু নিয়ে নিবে, যত ডিজিটের নিয়ে নিবে এফ লেখার কারণে। কিন্তু আউটপুটে যেটা তোমাদের বলছিলাম, লাস্টে যে প্রিন্টএফ দিই, লাস্টে প্রিন্টএফে কিন্তু আমরা স্ক্যানএফটা লিখি না। লাস্টে প্রিন্টএফে স্ক্যানএফটা কেন লিখি না, তো বলো দেখি। তোমাকে আসছো বলতো, মাহফুজ বলো। আর এইসব ক্লাস তো পাইনি স্যার, অত ডিপ ধারণা নাই। মাহফুজ বলো, অবধি বলো, কি ব্যাপার তোমাদের কিসে গেলাম তাহলে? প্রশ্নটা আরেকবার বলা যাবে? মানে বললাম, এখানে তো প্রিন্টএফের পর স্ক্যানার ছিল, প্রিন্টএফ ফাংশন যখন দিলাম সাথে সাথে স্ক্যানএফ দিলাম, কিন্তু এখানকার প্রিন্টএফের পরে স্ক্যানএফ নাই কেন? কারণ আমাদের তো ইনপুট নেওয়ার মতো আর কিছু নেই, আমাদের প্রোগ্রাম তো শেষ। হ্যাঁ, তার মানে এটা খালি আউটপুট শো করবে, স্ক্যানএফ ফাংশনটা কেন দিতে হয়? ইনপুট নেওয়ার জন্য। ইনপুটটা খালি ইনপুট না, বলতে হবে যে কিবোর্ড থেকে কোনো ডেটা নেওয়ার ক্ষেত্রে ইনপুট তো তোমার টেক্সট হইতে পারে। ইনপুট যখন টেক্সট দিবা তখন তো আর আমার লাগবে না, স্ক্যানএফ ফাংশনটা লাগবে না। ইনপুট যদি কোনো ডেটা দাও, মানে কোনো সংখ্যা দাও, তখনই কিন্তু তোমার স্ক্যানএফ ফাংশনটা প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে যে কথা বলতেছিলাম, এই জায়গায় যদি মনে করো কথা কথা তুমি 0.2 এম দাও, তখন 0.2 এম দিলাম। এটা কিন্তু তোমার যদি আউটপুটটা শো করে, মানে তোমার যদি পরীক্ষাতে আউটপুটটা দিয়ে দেয় যে এটাকে আহ, তুমি এরকম করলে আউটপুট এমন পাবা। আচ্ছা, সি কিন্তু আবার সি এর হিসাবটা তোমার বলি, 30 মিনিট পরে সি কিন্তু বের হয়ে যাবো, বের পর আবার ঢুকবো সাথে সাথে, আর 40 মিনিট পরে জুম চলে যাবে, এরপর আবার 10 মিনিট ব্রেকে ব্রেকে ঢুকবো, বলে দেবো না তোমাদের।
আচ্ছা, তাহলে 0.2f দিচ্ছি। 0.2 দেওয়াতে আমি সরাসরি একবার রান করে ফেলাই না, কন্ট্রোল F9। তাহলে এন্টার দা রেডিয়াস অফ দ্য সার্কেল, সে আগের মতো ধরো 5 দিয়ে, এই যে দেখো 78.50, পরে একটা জিরো কিন্তু নাই। এটা না থাকার কারণ হচ্ছে আমার যেহেতু 0.2f ছিল, মানে লাস্টে যে আমরা প্রিন্ট এফে গিয়া 0.2f দিছিলাম, যে কারণে আমার আউটপুট হিসাবে দুইটা ডিজিটই আসছে। ওকে, ক্ষেত্রফলে আর কোনো বক্তব্য আছে? তোমরা মেয়েরা যারা আছো তারা দুই একটা প্রশ্ন টশ্ন করো। আচ্ছা, এরপরে বুঝলাম কোন একটা লেখা, কোন একটা টেক্সট যদি আমি দেখতে চাই, যে কোনো একটা টেক্সট জাস্ট, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি বেশি ধরে। তোমাকে বললাম, ওই যে বুঝলাম যে গভর্নমেন্ট হরঙ্গা কলেজ, এই লেখাটা আমি দেখতে চাই। মানে এরকম প্রোগ্রাম যখন বলবে, আমি তো যে গত ক্লাসে তোমাদের একটু আলোচনা করছিলাম, এই যে দেখো জাস্ট ওই লেখাটা লেখা, এই যে দেখো তুমি, ওইটা তো সেলসিয়াস, একটা তো সেলসিয়াস, এই প্রোগ্রামটা ভালো আসতেছে। এটা হচ্ছে তোমার 9 নম্বর প্রোগ্রামটা না? মানে যে কোনো টেক্সট ছোটখাটো প্রশ্ন তোমাকে করতে পারে যে এই লেখাটা মনিটরে প্রদর্শিত হবে, হ্যাঁ, এটা তুমি দেখাও। যখন এই কথা বলবে, এই যে দেখো, এই যে আই লাভ বাংলাদেশ, এটা লিখে বলে তোমাদের দেখাইছিলাম। খালি এটাই তুমি মনিটরে দেখবা। এটা বলো, এখন তো বলো এটার মধ্যে কেন প্রিন্ট টেপের পরে কেন স্ক্যান নাই? আমরা তো কোনো আউটপুট দেখছি না, মানে এখানে তো প্রসেসিং এর কিছু নাই, এই জন্য মনে হয়। মানে ডেটা নেই, এখানে ডেটা নাই। মানে এখানে যদি ডেটা ইনপুট দেওয়া হইতো, তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে জাস্ট একটা লেখা, তোমার একটা লাইন দিয়ে বললো যে এই লাইনটা তুমি দেখতে চাইতেছো, তাহলে এই লাইনটা দেখতে চাই, তার মানে আমাদের ফরম্যাটটা দেখো, আমাদের স্ট্রাকচার তো ঠিকই আছে। এই যে খালি প্রিন্ট এফে গিয়ে আমি আই লাভ বাংলাদেশ লিখে দিচ্ছি, তাহলে এটা আমি একবার রান করে ফেলাই না, কন্ট্রোল F9 দিয়ে দিই। আচ্ছা, কন্ট্রোল অল্টার F9 তো আমার ইউজ নাই, কন্ট্রোল F9 যখন দিব তখন আমরা আউটপুট দেখবো। এই যে দেখাবো জাস্ট এই লাইনটি আছে। এগুলো ছোটখাটো প্র্যাকটিক্যালি ভাইবাতে অনেক সময় এমন হয়, ল্যাপটপটার সামনে দেয়া থাকে, তোমাকে বলতে পারে যে তুমি সরকারি হরঙ্গা কলেজ, এই লেখাটা তুমি একটু মনিটরে শো করো। এবং এগুলো কিন্তু পিডিএফ না, এগুলো কিন্তু পিডিএফ আকার আছে। আচ্ছা, এরপর আমরা একটা প্রোগ্রামে যাব। এটা হচ্ছে কোনো সংখ্যা, এটা তোমাদের যদিও দেখায়নি বড় হয়, কোনো সংখ্যা পজিটিভ না নেগেটিভ, এগুলো তোমাদের দেখায়নি। সংখ্যা পজিটিভ না নেগেটিভ এগুলা তোমাদের দেখাবো। আচ্ছা, আমি এখন যেহেতু পাইছি, এটা করে ফেলে কয়েকটা প্রোগ্রাম, তারপর দেখবো। আচ্ছা, ধারা দেখাইছিলাম তোমাদের, একটা ধারা দেখাই, একটা ধারার প্রোগ্রাম দেখাই। গত ক্লাসে যে আমরা সমান্তর ধারা প্রোগ্রাম গুলো দেখলাম, লাস্টে লুপের ব্যবহার, যেটা আমরা কয়েকটা লুপের ব্যবহার আজকে দেখি, তারপর ক্লাসে এটা আমরা বুঝে ফেলবো। এটা প্রোগ্রাম নাম্বার মনে হয় 18তে আছে সম্ভবত, 18 নম্বর প্রোগ্রাম আছে। ছোট প্রোগ্রাম আছে, অন্য একটা প্রোগ্রাম দেখি, এটা এবার ছোট 28 নম্বর প্রোগ্রামটা দেখি। এটা তোমাদের বুঝাই দিত না, যেটা বুঝাই দেখি। এই যেটা দেখো, এই যে খেয়াল করো, আমি ধারাটা লিখে রাখছি, প্রোগ্রামটা বুঝার জন্য এই ধারাটা লিখে রাখছি। এই প্রোগ্রামটা তোমাদের গত ক্লাসে দেখাইছিলাম, এক গ্যাপ গ্যাপ ছিল, এই যে I++ ছিল, এই জায়গাটা দেখো, এই যে দেখো, দেখো একটু ইন্টিজার এর এখানে আমি ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি, এটা কিন্তু কোনো সমস্যা না। তোমাদের কিন্তু বলছিলাম লেখার সময় যে এখানে তুমি যা ইচ্ছা তাই দিয়ে তুমি এখানে প্রকাশ করতে পারো। এটাকে আমরা বুঝলাম যে লোকাল যে ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবলটাকে তোমার স্থানীয়, মানে যে ভিতরে যে ভেরিয়েবল গুলো, এগুলো লোকাল ভেরিয়েবল, তোমার ইচ্ছা মতো তুমি এগুলো চেঞ্জ করতে পারো মানগুলা। তাহলে ইন্টিজার এন দিছি, এন মানে আমার লাস্ট, এটা দেখছো, আমি বললাম না 30 মিনিট পরে চলে যাবো। আচ্ছা, আবার আমি একটু ঢুকি, আমি কতগুলো প্রোগ্রাম দেখে রাখি তোমাদের আজকে, এরপরে আমি আচ্ছা দেখো একটু। আচ্ছা, ইন্টেজার না, এ ছিল সাম জিরো ব্যাখ্যাটা কি ছিল? হাবিব কি আসো ক্লাসে? নাই, সীমান্ত আসো? জি স্যার। বলো সাম জিরো, মনে আছে সাম কেন জিরো?
তারপরে আবার সামটা বাইরে দেখে এটা প্রথমটা 0। হ্যাঁ, মানে এমটি ছিল, প্রথম এমটি ছিল। আচ্ছা, প্রিন্ট এফে গিয়ে এন্টার লাস্ট টার্ম বা লাস্ট নাম্বার এটা দিলেই হলো। স্ক্যান এফ এ এই যে লাস্ট টার্মটা এন ছিল, দেখো আগে ডিক্লেয়ার করে আসছি না, আমার একটা এন দরকার। এই যে এনটা, দেখো এই যে এনটা, আর এনটা কি ছিল, এনটা ছিল লাস্ট নাম্বার। আর এনটা কি হিসাবে আসবে, ডেসিমাল হিসাবে আসবে। ডেসিমাল কেন? যে আমার সিরিজে অলরেডি এন ছিল। তাহলে দেখো একটু, এই যে এন আবারও বলি না, এদিক থেকে তুমি সবসময় হিসাবটা করবা। দেখো লাস্ট টার্ম, এই যে লাস্ট টার্মটা হচ্ছে এন, এন হচ্ছে ডেসিমাল। ডেসিমাল কেন? এই যে ইন্টেজার, ইন্টেজার কেন লিখছি, কারণ উপরে ধারাতে আমার ইন্টেজার নাম্বার ছিল। এরপর ফর লুপের দিকে দেখো, ফার্স্ট কি ছিল, এটা কি বলে মাহফুজ বলো তো, এই যে প্রথম যে অংশটা, এটার নাম কি ছিল? স্ট্রাকচার না বলো? আমি কিন্তু কারো দেখতেছি না, কে কে গ্রুপে আছো? মেয়েদের মধ্যে একজন বলো। ফর লেখা এই সমান 1 দিচ্ছি। শুনতেছো না আমার কথা তোমরা? সীমান্ত শোনা যাচ্ছে? স্যার শোনা ইনিশিয়াল যায়। ভ্যালু দেখা। এটা কি বলে? ইনিশিয়ালাইজেশন। তোমরা ভুলে গেলা সব। আচ্ছা, সানি বলো, সানি কথা শোনা যাইতেছে মনে হইতেছে। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। পরেরটার নাম কি, এটা কি বলছিলাম? এটারে কি ছিল? এটা কন্ডিশন। কন্ডিশন ছিল। পরেরটা কি ছিল? ওটা ইনক্রিমেন্ট ছিল অর যে কত ডিক্রিমেন্ট? ইনক্রিমেন্ট দ্বারা বৃদ্ধি পায়। ডিক্রিমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা একটু খেয়াল করো তুমি না, একটা বুঝলাম যে প্লাস প্লাস। এই যে তুমি এই জিনিসটা একটু বুঝো ভালোভাবে। একটা প্লাস প্লাসে একটা এ প্লাস প্লাস, এটা প্রোগ্রামিং অনেক সময় নিয়ে নেয়, কিন্তু কিন্তু এটা কিন্তু তোমার যখন আমরা পরীক্ষা লিখবো তখন কিন্তু জিনিসটা খেয়াল করতে হবে। এই যে তোমাদের ইনক্রিমেন্টাল প্রিফিক্স নোটেশন, প্রসেস নোটেশন যেটা। আচ্ছা, এরপরে অ্যাজ ইউজুয়াল এই যে সাবে যেটা, এটি স্টেটমেন্ট ছিল, এটি স্টেটমেন্ট ছিল। এরপর প্রিন্টএফে গিয়ে আমরা সাম লিখে দিচ্ছি, এবং সামটা কি হিসাবে আসবে, ডেসিমাল হিসাবে আসবে। অলরেডি অ্যাস লিখছি বা সাম লিখতে পারো। এটা দেখে আমি আগে দেখি কোনো প্রোগ্রামে ভুল আছে কিনা। না, প্রোগ্রামে ভুল নাই। এখন দেখো, আমরা যদি আউটপুট দেখতে চাই, কন্ট্রোল F9 দিলাম সরাসরি। এন্টারের লাস্ট নাম্বার ধর আমি 100 পর্যন্ত, এই ধারার 100 পর্যন্ত আমি যোগ করবো। এন্টার চাপো, দেখো 5050। বুঝতে পারছো যে লাস্টে যে সামটা ছিল, ওই প্রতি সাম যোগ করতে 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 লাস্টের সামনে শো করছে। এখানে তুমি যদি মনে করো লাস্ট টার্ম আরো বড় নিবা, কন্ট্রোল F9 দিয়ে দিই না। লাস্ট টার্ম মনে করো কথা কথা 400। দেখো চলে আসছে 14,664। ওকে। আচ্ছা, এখন আমি কিছু নতুন প্রোগ্রাম তোমাদের একটু দেখাই দিই, তারপর ক্লাসে তোমাদের বুঝাই দিব। যেমন একটা প্রোগ্রাম, যে কোনো সংখ্যা পজিটিভ না নেগেটিভ। আচ্ছা, ইভেন অডটা দেখি, যে কোনো প্রোগ্রাম কি অড নাম্বার না ইভেন নাম্বার, মানে এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটা যাচাই প্রোগ্রাম। আচ্ছা, এই প্রোগ্রামটা মনে হয় এখানে আছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কোডিংটা। এই যে কোডিংটা, এই লুপ গুলো আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো, কালকে তো ক্লাস আছে আমাদের। প্রিন্টএফ এন্টার ভ্যালু, স্ক্যানএফ এ অ্যাজ ইউজুয়াল আমরা দিব এই যে ইফ নামে আমরা একটা লুপ ব্যবহার করব, এই যে ইফ লুপ। ইফ লুপে যে ব্যবহার করব, এটা মানে হচ্ছে কোন একটা সংখ্যা ধরো, এটা কি অড হবে না ইভেন হবে, মানে এটা কি জোড় সংখ্যা হবে না বিজোড় সংখ্যা হবে। তোমরা কি আবার ঢুকবা 10 মিনিট পরে? ঢুকলে আবার 10 মিনিট পরে আমি আসবো। কে আছো? জি স্যার। আচ্ছা, আমরা দুইটা কিছু প্রোগ্রাম দেখে নিই, না কোডিং গুলো পরে বুঝতে সমস্যা সুবিধা হবে। এই যে দেখো, ইফ খেয়াল করো, এই যে ইফ, আবার দেখো এলস। না, এই যে ইফ এলস, মানে আমাদের এটা একটা লুপ তোমাদের লেখা দিছিলাম। একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আর একটা ছিল কন্ডিশনাল লুপ স্টেটমেন্ট। আমরা কন্ডিশনাল লুপ বলতে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ বুঝি। আর এখানে কন্ডিশনাল যে কন্ট্রোল স্টেটমেন্ট ছিল, সেখানে ইফ এলস, আমি বলছিলাম তোমাদের যদি অন্যথায় যদি, মানে এগুলোর ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। তার মানে কোন একটা সংখ্যা ধনাত্মক ঋণাত্মক, তাহলে আমরা নর্মালি বলতে পারি ওই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হলে ওইটা জোড় সংখ্যা হবে, অন্যথায় বিজোড় সংখ্যা হবে। এই প্রোগ্রামের মানে হচ্ছে এটা। এটা ডাবল সমান চিহ্ন কেন তাই সেটা তোমাদের আমি লিখে দিব। দুইটা সমান দিয়ে ইকুয়াল দেওয়া মানে নিঃশেষে বিভাজ্য, তার মানে ভাগশেষ শূন্য। এখন দেখো এটা অল্টার F9 দেই, এটাতে এরর নাই অলরেডি। কন্ট্রোল F9 দিয়ে দেখি,
এই যে দেখেন এটার ভ্যালু সাপোজ এটা দিলাম 42, দেখো কি লেখা আসছে, ভ্যালু ইজ ইভেন। তারপরে জোড় সংখ্যা, ও কিন্তু ওই কোডিংটা দিয়ে দিচ্ছে, ওই যে কন্ডিশন আমরা ব্যবহার করছিলাম যে দুইটা ভাগ করলে যদি এটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটা জোড় সংখ্যা হবে, অন্যথায় বিজোড়। আমি লিখে দিচ্ছি অন্যথায় বিজোড়। তাহলে একটা তুমি ভ্যালু লিখো 41, আচ্ছা এখানে দাও না, আমি কন্ট্রোল F9 দিয়ে দিই। এটার ভ্যালু ধরো কথা কথা 13 না, যে কোনো লুপের পরে সাধারণত সেমিকোলন চিহ্ন হয় না। ইফের ব্যবহার শিখে নিই, তোমাদের কালকে ক্লাসে সাথে শিখাবো। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 12, দেখো এটা চাপলাম চলে আসছে, তার নাম্বার ইজ পজিটিভ। ওকে, আচ্ছা। আবার আমরা কন্ট্রোল F9 দিই, কন্ট্রোল F9 এ ধরো -3 দিলাম, এন্টার চাপো, দেখো দ্য নাম্বার ইজ নেগেটিভ। কারণ ওইখানে কিন্তু কল করা ছিল, আমাদের ওইখানে কোডিং এ বলা ছিল। আবার ধরো কন্ট্রোল F9 এ গিয়ে বললাম এটা 0 0 দিলাম, দেখো কি লেখা আসছে, ইট ইজ 0। তার মানে পজিটিভটাই শো করলো, নেগেটিভ শো করলো, 0 0 শো করলো। ক্লিয়ার কিনা বলো? মাহফুজ জি কতক্ষণ রান স্যার। হচ্ছে? এটা কি আবার নতুন করে টাইম দিয়ে দিচ্ছে কিনা? আচ্ছা আমরা দেখতে থাকি। স্যার শেষ স্যার, 1 মিনিটেরও কম আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আবার 10 মিনিট পরে ঢুকবো। এরপরে আমরা যেটা করব, একটু তো লেখা রাখতে খাতার মধ্যে, ভুলে যেতে পারি। 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা যাচাই, তাই এটা আমরা দেখবো। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা যাচাই, আর ওই যে অক্টাল টু ডেসিমাল, ডেসিমাল টু অক্টাল।